আগে থেকে ক্রস দিয়ে রেখেছিল। এখন আমাদের অবস্থা পরিষ্কার, যে স্টাফে কাজটা করেছে তাকে অ্যারেস্ট করতে হবে। আপনারা জানেন কার্জন এরিয়ায় অমর 21 হলে যে সেন্টার আছে, সেই সেন্টারে যে পোলিং অফিসার আছে, সে পোলিং অফিসার কিছু ব্যালট পেপারে ছাত্র দলের যে প্যানেল আছে, পুরো প্যানেলের ভোট তারা আগে থেকে দিয়ে রেখেছিল। তারা ভোট দিচ্ছে। সকল ভোটার তারা তাদের প্রত্যাশা, তাদের উচ্ছ্বাস প্রকাশ করছে। আমরা যখন সবাই একসাথে ডাকসু নির্বাচনের আমেজ তৈরি করার চেষ্টা করছিলাম, সেই সময় ডাকসুকে বানচাল করার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে এবং সামনে থেকে পেছন থেকে বিভিন্ন এখানে দায়িত্ব দেওয়ার রাজনীতি করছে। আপনারা জানেন কার্জন এরিয়ায় অমর 21 হলে যে সেন্টার আছে, সেই সেন্টারে যে পোলিং অফিসার আছে, সে পোলিং অফিসার কিছু ব্যালট পেপারে ছাত্র দলের যে প্যানেল আছে, পুরো প্যানেলের ভোট তারা আগে থেকে দিয়ে রেখেছিল। সাংবাদিক মারফত যখন আমরা জানতে পারলাম, তখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছি। পরবর্তীতে নির্বাচন কমিশন ও স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সেটা আপনারা ইতিমধ্যে জানেন। এবং এরপরে আমরা দেখতে পেয়েছি টিএসসিতে একজন স্টাফ একটা ওএমআরে আগে থেকে ক্রস দিয়ে রেখেছিল। এখন আমাদের অবস্থা পরিষ্কার, যে স্টাফে কাজটা করেছে তাকে অ্যারেস্ট করতে হবে, তাকে রিমান্ডে দিতে হবে এবং এই ঘটনা সে কার নির্দেশে করেছে সেটা বের করতে হবে। আমরা জানতে পেরেছি এখানে বিভিন্নপন্থী আমাদের শিক্ষক আছে এবং স্টাফরা আছে, তারা বিভিন্নভাবে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আমি সবাইকে আহ্বান করব, এই ডাকসু নির্বাচন এটা জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা, এটা শহীদদের আকাঙ্ক্ষা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর দাবি। সুতরাং ডাকসু নির্বাচনকে যারা বানচাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে এবং যে সমস্ত স্টাফরা এই সমস্ত কাজ করেছে তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে থানায় দিতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এবং আমরা চাই বাকি যে সময় আছে সেই সময়টা নির্বাচন কমিশন সঠিকভাবে যেন সকল নিরাপত্তা এনশিওর করে এবং ভোটারদের জন্য একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এনশিওর করে। আমরা একই সাথে উদ্বিগ্ন, দেখতে পাচ্ছি অনেক বহিরাগতরা বিভিন্ন প্রবেশ পথ দিয়ে তারা এখানে আসছে, বিভিন্ন ভোট কেন্দ্রের পাশে আসছে, যে কারণে শিক্ষার্থীরা অনিরাপত্তায় ভোগ করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি যারা এখানে বহিরাগত আছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের যে প্রত্যাশা, শিক্ষার্থীরা আমাদের উপর যে আস্থা রাখবে, সেই আস্থার উপর অবশ্যই শিক্ষার্থীদের আস্থাকে আমরা গ্রহণ করছি। কিন্তু এখানে যদি নির্বাচন কেউ বানচাল করতে চায়, নির্বাচনকে যদি কেউ ইঞ্জিনিয়ার করতে চায়, জুলাইয়ে যেভাবে শিক্ষার্থীরা খুনি হাসিনা রুখে দিয়েছিল, ঠিক একইভাবে তারা প্রতিবাদ প্রতিরোধ তাদের জারি রাখবে।